গতকাল তো ছিল রবিবার। গত শনিবার বিকেলেই আমার শাশুড়ি মা এসেছেন ডাক্তারের চেকআপের জন্য। তো উনি আসলে পরে সকালের সবজিটা উনিই আমাকে কেটে দেন। আর এদিকে ফ্রিজে আজ কদিন ধরে এত প্রবলেম হচ্ছে, একটু ফ্রিজ কিছুক্ষণের জন্য বন্ধ করলেই না জল গড়িয়ে যাচ্ছে, বুঝতে পারছি না কেন হচ্ছে। তো ইচ্ছে আছে ফ্রিজটা একটু চেঞ্জ করে দেওয়ার, যদিও বেশি দিন হয়নি আমি ফ্ল্যাটে এসেছি, তারপরে নতুন ফ্রিজই কেনা হয়েছে। এত জিনিস খারাপ হয়ে যাচ্ছে, কদিন আগে মাইক্রোওভেন খারাপ হয়ে গেছিলো, সেটাকেও ঠিক করালাম। আর ইলেকট্রনিক্স জিনিস দেখবে খারাপ হয়ে পড়ে থাকলে পরে সেই জিনিসটা পড়ে পড়ে নষ্ট হয়ে যায়, তার থেকে সারিয়ে নেওয়াটাও ভালো। তো এখানে যেহেতু রবিবার, তাই একদিনই হাজব্যান্ড বাড়িতে থাকে, চেষ্টা করি একটু ওর পছন্দ মতো খাবার বানিয়ে দিতে। তো বলেছিল আমি আজকে রুই পোস্ত খাবো। আসলে ও কোন হোটেলে একটা রুই পোস্ত খেয়েছিল, ওর এত ভালো লেগেছে সেখানে, ও আসলে পরেই আমাকে বলে যে তুমি ওরকম বানিয়ে দাও। এবারে বলো হোটেলের মতো কীরকম, আমি তো খেয়ে দেখিনি স্বাদটা, তো আমি যেরকম পারি সেরকমই বানাবো ভেবেছি। আর এখানে ভেবেছি আজকে মাছের মাথা দিয়ে মুগের ডাল বানাবো। মাছের মাথা দিয়ে মুগের ডাল একটা খুব পুরনো রান্না বলতে পারো, সেই মা ঠাকুমাদের আমলের। আসলে আমি মাছের মাথা খেতে খুব একটা পছন্দ করি না, বাঁধাকপিতে দিলেও আমার খুব একটা ভালো লাগে না, তবে মুগের ডালটা খেতে বেশ ভালোই বাসি। তো ভাবলাম জানি ওই স্বাদটা আমি আনতে পারবো না, কিন্তু একটু চেষ্টা করে দেখি। আজকে ফার্স্ট টাইম আমি মাছের মাথা দিয়ে মুগের ডাল বানিয়েছিলাম। তো আর বানাবো হচ্ছে পটল চিংড়ি। আসলে শনিবার দিনকেই চিংড়ি মাছ আনা হয়েছিল মেয়ের জন্য, ও চিংড়ি মাছ খেতে খুবই পছন্দ করে। তো ভাবলাম যখন আছে তাহলে পটলের তরকারিটা শুধু আর খেতে ভালো লাগছে না, তার একটু পটল চিংড়িই করি। আর খুব ঘরোয়া পদ্ধতিতে যেমন নর্মালি পটল চিংড়ি করে, একটু পেঁয়াজ বাটা, আদা বাটা, আর রসুনটা আমি দিই না, তবে ভাবলাম যে আজকে এক দু কোয়া দিয়ে দেখি যে একটু কেমন হয় খেতে। তো ওইদিকে পটল চিংড়ি হচ্ছে, ডালও আমার সেদ্ধ হতে বসিয়ে দিয়েছি। আসলে কদিন ধরেই কাজের লোক ছিল না, এত অসুবিধা হচ্ছিল, শারীরিক নানা সমস্যা হচ্ছিল, ঘরে সময় দিতে পারছিলাম না, মেয়েকে সময় দিতে পারছিলাম না, অতিরিক্ত কাজের চাপ হয়ে গেছিলো। দিয়ে ভাবলাম না একটা কাজের দিদি রাখি, না হলে দুর্গাপুজোর টাইমে খুব শরীর খারাপ হয়ে যাবে। তো ওই জন্য কাজের দিদি কাজ করে যাওয়ার পরে আমার এই সোফাটার এখানটা পরিষ্কার করা হয়নি। আর সোফায় যতবার ধরো মানুষজন বসছে কাপড়টা একটু গুটিয়ে যায়। আমার আবার বিছানার চাদর বলো, এই সোফার এখানে যদি একটু লাটঘাট হয়ে যায় আমার মানে একটু মনে হয় যে কতক্ষণে সেটা পরিষ্কার করব। তো সব পাপোশ উঠিয়ে ঝাড় দিয়ে মুছে চলে গেছে। চলে যাওয়ার পরে আমি এগুলো পরিষ্কার করে নিই। তো এদিকে একদিকে রান্না হচ্ছে, তো ভাবলাম যে না এদিকে নিজের ঘরের কাজগুলো কমপ্লিট করে নিই। আর কদিন ধরে একদম ঝাড়াঝুড়ি আমার বন্ধ হয়ে গেছিলো, কারণ ওই যে ঘর মোছা, বাসন মাজা যাবতীয় কাজ করতে করতে এমন সময় পেরিয়ে যাচ্ছিলো। তারপরে ধরো রান্নাবান্না আছেই, যদিও মা মেয়ে থাকলে পরে খুব একটা রান্নার প্রেশার আমি রাখি না, মানে অল্পের ওপর দিয়েই করি, কিন্তু ওর বাবা থাকলে বাড়িতে তো আমাকে করতেই হয়, কারণ যেহেতু সপ্তাহে একটা দিনই ও বাড়িতে থাকে। কদিন তো বৃষ্টি বৃষ্টি করেই দিনগুলো পেরোচ্ছিল, তো এখন তো খুবই রোদ উঠছে, আর রান্না করতে গেলে এত গরম লেগে যায়। ভাবলাম ফ্রিজে আইসক্রিম আছে, আর না কাজ করতে করতে আমার মাঝে মাঝে একটু খিদে পেয়ে যায়, একটু বিস্কুট বলো, একটু সেউ ভাজা বলো, মানে একটু চুটুর পুটুর খাবার খেতে আমি বেশ পছন্দ করি। তো ভাবলাম ফ্রিজে আইসক্রিম আছে আর খুব গরমও লাগছে, তার একটা আইসক্রিম খেয়ে নিই। তা করতে করতে আমার ডালটাও সেদ্ধ হয়ে গেছিলো, এদিকে পটল চিংড়িও নামিয়ে নিয়েছি। আর মুগের ডালে তো যেরকম মাছের মাথা দিয়ে করে, একটু আদা বাটা, গোটা জিরে, কাঁচা লঙ্কা, তারপরে একটু ঘি, গরম মশলা সব দিয়ে, আর মাথাটা তো আগেই ভেজে রেখে দিয়েছিলাম, সেইটাও দিয়ে দিলাম, দিয়ে পরে ফুটে গেলেই আমার মুগের ডালও রেডি হয়ে যাবে। আর ওই যে আগেই বললাম যে ও রুই পোস্ত খেতে চাইছিলো, বললো একটু বানাও, যদি ওরকম নাও হয় মোটামুটি একটু যেরকম পারো সেরকমই বানাও। তা আমি বললাম ঠিক আছে, যখন আবদার করেইছে তখন করতেই হবে, কিছু করার নেই। তো আমি ভাবলাম ইউটিউবে একবার, যদিও রুই পোস্ত করা কোনো ব্যাপারই নয়, যেরকম আমরা পেঁয়াজ পোস্ত করি সেরকমই, শুধু মাছটা অ্যাড করা। তো ভাবলাম আর একবার ইউটিউবে সার্চ করে দেখি। আমাদের তো এখন রান্নার একটা বড় অপশান ধরো ইউটিউব, সেখানে সার্চ করলে কি না পাওয়া যায়, সবই পাওয়া যায়। আর আজকে বহুদিন পর তোমাদের সাথে রবিবারের কোনো ব্লগ আমি শেয়ার করছি। আজ বেশ কিছুদিন হয়ে গেল রান্নার কোনো ব্লগ আমার সেভাবে করা হয় না। আসলে মেয়ের আমার এক্সাম চলছে, মিড টার্ম, ওকে একটু আমাকে সময় দিতেই হয়, আর ও এখন স্কুল থেকে তাড়াতাড়ি বাড়ি চলে আসছে। 10:30টায় ওর মোটামুটি ছুটি হয়ে যায়, ঘর আস্তে আস্তে বেজে যায়, গাড়িতে যেহেতু আসে ওই 11:30, 12টা। আগে ধরো আস্তে আস্তে 3টে বেজে যেত, অনেকটা টাইম পেতাম মাঝখানে, কিন্তু এখন একদম সময় করে উঠতে পারছি না। আর পরীক্ষা যেহেতু, ওকে তো আমাকে সময় দিতেই হবে, আর সামনে তার মধ্যে পুজো।
তো চলো আজকে এই সারাদিনের রান্নার ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। তোমরা ভালো ভালো কমেন্ট করলে আমি আরও নতুন নতুন ভিডিও দিতে এনার্জি পাই। তো আমি চাই অন্তত একটা ছোট্ট করে কমেন্ট করলে বেশ ভালো লাগে। তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতো টাটা।